কি দারুণ মিল, তাই না? হাসিনার পালায়নের সঙ্গে রাজা লক্ষণ সেনের পালায়নের কি চমৎকার মিল। 1203 সালে বাংলায় প্রথম ইসলাম এসেছিল। বাংলায় ইসলামের পতাকা নিয়ে প্রথম এসেছিলেন ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তার আগমনের বার্তা শুনে, ইসলামের আগমনের বার্তা শুনে তখনকার শাসক রাজা লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়েছিলেন। রাজা লক্ষণ সেন তখন দুপুরের খাবার খাচ্ছিলেন। কথিত আছে তিনি দুপুরের খাবারও শেষ করতে পারেননি। সব কিছু রেখে, খাবার রেখে, ক্ষমতা রেখে তিনি পালিয়েছিলেন। ঠিক তেমনি হাসিনা শাড়ি, চুরি, গয়না, ক্ষমতা, অহংকার, দম্ভ, গণভবন সব কিছু রেখে পেছনের দরজা দিয়ে হেলিকপ্টারে করে পালিয়েছিলেন। হাসিনার এই পালায়নের পেছনে অনেকগুলি হয়তো কারণ ছিল। দীর্ঘ সময়ের দুঃশাসন, গুম, খুন, অত্যাচার, লুটপাট, দুঃশাসন, এগুলি অনেকগুলি কারণেই তার এই ক্ষমতা ধসে পড়ার মূল কারণ ছিল। কিন্তু আমি একটা বিষয় সামনে আনতে চাই, সেটা হলো তার এই অত্যাচারের অনেকটা সময় জুড়ে ছিল আলেম সমাজের উপর নিপীড়ন। আমার কাছে তখনই মনে হয়েছিল যখন সর্বশেষ 2020 সাল থেকে শুরু করে 2020, 21, 22, 23 যখন তিনি আলেম সমাজকে নির্বিচারে জেলে পুরছিলেন, আলেম সমাজকে অত্যাচার অবিচার করছিলেন, তাদেরকে অপমান অপদস্থ করছিলেন, তখনই আমার মনে হয়েছিল হাসিনার ক্ষমতা বুঝি শেষ হলো। ঠিক তাই হয়েছে। আলেমদের গায়ে হাত তুলে পৃথিবীর কোনো দম্ভ টিকে থাকতে পারে না, পারেও নি। শাপলা চত্বরের কথা ভাবুন আপনি, কি পরিমাণ আলেমদেরকে তিনি হত্যা করেছিলেন। তাদের মন্ত্রীরা, তখনকার সময়ের মন্ত্রীরা দম্ভ করে বলেছিলেন সব রক্ত ধুয়ে মুছে ফেলা হয়েছে। জামাত ইসলামের কত আলেমকে তিনি ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন। তাদের পরিবারের চাপা কান্না, চাপা নিঃশ্বাস, এগুলির প্রভাব কি পড়েনি? পড়েছে তো। আর মামুল হকদের পরিবারের কথা ভাবুন, কিভাবে এই মামুল হকদের মতো আলেমদেরকে তিনি অপদস্থ করেছেন। একজন আলেম তো বললেই ছিলেন যে আমাকে উলঙ্গ করে নারীর সঙ্গে ছবি তোলা হয়েছে, আমাকে এই পরিমাণ অত্যাচার করেছে। আমি রাতের বেলায় কেঁদে আল্লাহর কাছে হাত তুলে বলেছিলাম, ইয়া রব, তুমি এই অত্যাচারের বিচার করবে একদিন। করেছেও। আলেমদের কথা শুনেছে, রব শুনেছে। আর হাসিনা কিভাবে অপদস্থ হয়ে পালিয়েছে ভাবুন। আলেমদের গায়ে হাত তুলে কোনো মানুষই, কোনো ক্ষমতা, কোনো দম্ভ টিকে থাকতে পারে না, পারেও নি। হাসিনা পারেনি, কেউই পারবে না। রাজা লক্ষণ সেন যেমন পালিয়েছেন, হাসিনাকেও পালায়ন করতে হয়েছে। আসলে ইসলাম এমনই। ইসলামের আগমনী বার্তায় ইসলাম ঝড়ের মতো বেগে যখন আসবে, তখন সব কিছু উড়িয়ে দিয়ে চুরমার করে দিয়ে চলে যাবে। ইসলাম যখন আসবে তখন সব দুঃশাসন পালিয়ে যাবে। পালিয়েছে লক্ষণ সেনরা যেমন পালিয়েছে, হাসিনাও তেমনি ভাবে পালিয়েছে। ধন্যবাদ।